48 দলের মধ্য থেকে টিকে আছে কেবল 4 দল। সব দল নিয়েই তো আলোচনা হয়েছে, কিন্তু আপনার মতামত যদি জানতে চাই, কারা এবারের বিশ্বকাপের ট্রফি জিততে পারে? হ্যাঁ, আসলে অবশ্যই শক্তিমত্তা সবকিছু হিসেব করলে আপনি যদি র্যাঙ্কিং দেখেন একভাবে, তো আমি আসলে মতামত ব্যক্তিগতটা দিতে চাই না, সেটা হয়তো অনেক সময় জাজমেন্টাল অনেকে দর্শক মনে করতে পারে। আমি একটু আসলে এক্সপার্ট যারা আছেন তাদের ওপিনিয়নটা দিয়েই বলতে চাই, এবং আমি তাদের যেই অ্যানালিসিসটা আছে সেটার সঙ্গে সহমত পোষণ করি। দর্শক যারা ফুটবল ফলো করেন তারা সবাই মোটামুটি জানেন যে ওপটা নামে একটা ওয়েবসাইট আছে যারা ফুটবলের খুব ভালো অ্যানালিসিস করে থাকে, এবং তারাই বেস্ট। তারা যে ধরনের অ্যানালিসিস, তথ্য, ডাটা উপাত্ত দেয়, তারা একটা এই 4 দলের পারফরমেন্স কেমন ছিল, শক্তি, দুর্বলতা সব কিছু তারা সুপার কম্পিউটারে তাদের যে ডাটা, আসলে মূলত কথা হচ্ছে তাদের যে ডাটাগুলো আছে সেইগুলো অ্যানালিসিস করে একটা জয়ের সম্ভাবনার পার্সেন্টেজ দিয়েছে, সেটাও আমরা একটু উপস্থাপন করেছি। সেই হিসেবে ফ্রান্সকে আসলে ফেভারিট বলা হচ্ছে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে। আমি যদি দেখি যে ফ্রান্স ফাইনালে যাবে, তার সম্ভাবনা বলা হচ্ছে 57.7%, অর্থাৎ স্পেনের বিপক্ষে ফ্রান্সকেই ফেভারিট রাখা হয়েছে। এবং স্পেনের ফ্রান্সের বিপক্ষে জয়ের সম্ভাবনা তারা বলছে 42.2%। আমি যদি সেই হিসেবে বলি, সেই হিসেবে স্পেন তো এলিমিনেট হয়ে যাওয়ার কথা সেমিফাইনালে, এবং কিন্তু সেটা যদি নাও হয়, আমরা আগে সেমিফাইনাল লাইন আপটাই দেখি। ইংল্যান্ডকে আর্জেন্টিনার চেয়ে তারা এগিয়ে রেখেছে কিছুটা, যদিও আমি এটার সঙ্গে সহমত পোষণ করি না। আমার কাছে মনে হয় আর্জেন্টিনা কিছুটা ফেভারিট, যেটা আগেও বলেছি মেসি ফ্যাক্টরের জন্য, কিন্তু তারপরেও তারা সুপার কম্পিউটার 50.9%-এ তারা এগিয়ে রেখেছে, এবং 49.1% খুব মিনিমাল আসলে রেটিংটা। এখন আমরা যুক্তির খাতিরে ধরেই নিলাম 4 দলের মধ্যে যে কোনো 2 দলই তো হতে পারে। সেক্ষেত্রে ফাইনালে আবার জয়ের ক্ষেত্রে কাকে এগিয়ে রাখা হচ্ছে? ফাইনালে শিরোপা জয়ের জন্য 74% ফ্রান্সকে এগিয়ে রাখা হচ্ছে যদি ফ্রান্স ফাইনালে যায়, স্পেনকে 23.4%, ইংল্যান্ডকে 21.9% এবং আর্জেন্টিনাকে 20.6% এগিয়ে রাখা হয়েছে। তো ওভারঅল আসলে যদি আমরা দলের শক্তির ভারসাম্য এবং ডিফেন্স, মিডফিল্ড পর্যালোচনা করতে যাই, সেক্ষেত্রে ফ্রান্সকেই কিন্তু খানিকটা এগিয়ে রাখতে হয়, এবং ডাটা, তথ্য, উপাত্তও কিন্তু সেটা বলছে। কেননা আক্রমণ বলেন, মিডফিল্ড বলেন, ডিফেন্স বলেন, সব কিছুতে একটা কম্প্যাক্ট দল। যেমন স্পেনের ডিফেন্স এবং মিডফিল্ড খুব ভালো, কিন্তু স্ট্রাইকার ততটা ভালো না। আর্জেন্টিনার ডিফেন্স এবং স্ট্রাইকার ভালো মোটামুটি, যেহেতু লিওনেল মেসি আছে। মিডফিল্ডে কিছু দুর্বলতা আছে, ডিফেন্সের সামান্য কিছু দুর্বলতা আছে, এবং ইংল্যান্ড আমার মতে চতুর্থ দল হওয়া উচিত যাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা খুব কম। এটা আমার ব্যক্তিগত অভিমত। একদমই তাই, এবং অপটা কিন্তু আরও আগেই বলেছিল যে এবারের বিশ্বকাপে ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা এবং ইংল্যান্ডই সেমিফাইনালিস্ট হতে যাচ্ছে, এবং তেমনটাই হয়েছে। দেখা যাক আসলে অপটার অ্যানালাইসিস কতটুকু সত্যি হয়।